স্প্রাইট, মোজো, ফিজ, কোকাকোলা, হয়তো আপনি এই সমস্ত সফট ড্রিঙ্কসগুলো খেয়ে থাকেন, আমিও খেয়ে থাকি। অনেক সময় কোনো দাওয়াতের অনুষ্ঠানে গিয়ে, কোনো ভোজন অনুষ্ঠানে গিয়ে বা নিজের বাড়িতেই অনেক বেশি আমরা খাবার খেয়ে ফেলি এবং তখন অস্বস্তি বোধ হয় এবং পেটে গ্যাস বা অ্যাসিডিটি হয়। সেই গ্যাস বা অ্যাসিডিটি কমানোর জন্য আমরা সফট ড্রিঙ্কস খেয়ে থাকি। কিন্তু আসলে কি সফট ড্রিঙ্কস খেলে পেটের গ্যাস বা অ্যাসিডিটি কমে? দেখুন, এই যে সফট ড্রিঙ্কস, এই সফট ড্রিঙ্কসের পিএইচ হচ্ছে 2.5 থেকে 3.5, অর্থাৎ এটা নিজেই অ্যাসিডিক। এছাড়াও এই সফট ড্রিঙ্কসের ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। এগুলোও স্টমাকে গিয়ে কিছুটা অম্লত্ব বা অ্যাসিডিটি বাড়াতে পারে, গ্যাস তৈরি করতে পারে। তাছাড়া আমরা যখন ঠান্ডা সফট ড্রিঙ্কস ঢকঢক করে খাই, তখন ড্রিঙ্কসের সাথে কিছু পরিমাণ বাতাসও আমাদের পেটে ঢুকে যায়, এতেও কিছুটা গ্যাস বাড়ে। তাছাড়া এই যে সফট ড্রিঙ্কস, এই সফট ড্রিঙ্কসের ভিতরে থাকে অনেক বেশি চিনি এবং সুইটেনার থাকে। তো এই চিনি বা সুইটেনার হজম করতেও কিন্তু বেশ অসুবিধা হয় এবং এতে এই যে চিনি, এটা পেটের ভিতরে গিয়ে ফার্মেন্টেশন হয় এবং গ্যাস তৈরি করে। সুতরাং এই সফট ড্রিঙ্কস অবশ্যই গ্যাস কমায় না, বরং কিছুটা বাড়ায়। তাহলে আমরা সফট ড্রিঙ্কস খেলে কিছুটা আরাম বোধ করি কেন? আসলে এই সফট ড্রিঙ্কসের ভিতরে থাকে প্রেশারাইজড কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড পেটের ভিতরে যাওয়ার পরে বুদবুদ তৈরি করে এবং এই গ্যাস আমরা ঢেকুর আকারে তুলে ফেলি। তখন সাময়িক সময়ের জন্য আমরা হালকা অনুভব করি এবং এতে মনে হয় যে গ্যাসটা কমেছে, কিন্তু আসলে সফট ড্রিঙ্কস খাওয়ার 20 থেকে 30 মিনিট পরে পেটে একটু গ্যাস অ্যাসিডিটি বাড়ে এবং পেট ফোলা ফোলা ভাব হয়। তাহলে যদি এরকম খাওয়ার পরে অস্বস্তি বোধ হয় বা গ্যাস হয় বা অ্যাসিডিটি হয়, সেটা কমানোর জন্য প্রাকৃতিকভাবে কি করতে পারেন? হ্যাঁ, হালকা কুসুম গরম পানি আপনি আস্তে আস্তে পান করতে পারেন এবং খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট আপনি ধীরে ধীরে হাঁটা চলাফেরা করতে পারেন। এতে আপনার পেটের গ্যাস বা অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে। এতেও যদি না কমে, তাহলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ আপনি সেবন করতে পারেন।